আমরা এখন আজকের যে লেকচারের লাস্ট যে টপিকটার আলোচনা সেটা হচ্ছে কপিকল বা পুলি। যদিও এটা লাস্ট টপিকের আলোচনা আজকের লেকচারের, কিন্তু এই পুলির মধ্যে আমি দুটো ডিফারেন্ট সিস্টেমের আলোচনা করব। সো কপিকল বা পুলি অ্যাকচুয়ালি কি জিনিস? আমাদের কপিকল বা পুলিটা হচ্ছে একটা ছোট্ট এরকম গোলক থাকে, গোলক না ঠিক একটা রিং এর মতো থাকে। এই রিংটা, রিং বললেও ভুল হবে, চাকতি, একটা ডিস্ক বা চাকতির মতো থাকে। এই চাকতির উপর দিয়ে অ্যাকচুয়ালি দুইটা সুতা ঝুলিয়ে দেওয়া হয়, এভাবে দুইটা সুতা ঝুলিয়ে দেওয়া হয়। এখন যদি উভয় পাশে সমান ভরের দুইটা বস্তু রাখা হয়, এদিকে যে ভরের বস্তু রাখছি এম, এদিকেও যদি সেম ভরের বস্তু এম রাখি, তাহলে কেউ আসলে নড়াচড়া করবে না, কারণ দুইজনই সমান পরিমাণ বল নিচের দিকে যাচ্ছে, তাহলে দুইজনই স্থির অবস্থায় থাকবে। সো এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় কি কপিকল বা পুলি। তো এইখানে আমরা দুটো কনসিডারেশন সবসময় করি কপিকল বা পুলির বেলায়। কনসিডারেশন নাম্বার 1, পুলি ঘর্ষণহীন। এই পুলিটায় কোনো ঘর্ষণ কাজ করতেছে না। আর কনসিডারেশন নাম্বার 2 হচ্ছে পুলির উপর দিয়ে যে সুতাটাকে ঝুলানো হয়েছে সেই সুতার ভরটা নগণ্য। সুতার ভর নগণ্য। তাহলে এই পুলিটা ঘর্ষণহীন এবং সুতার ভরটা কি অ্যাকচুয়ালি নগণ্য। তাহলে এখন আমরা এই কপিকল বা পুলিটার জন্য অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে টান বল বের করব। সো আমরা যে কাজটা করব, কপিকল বা পুলির দুই পাশে ঝুলানো দুইটি ভিন্ন ভরের বস্তু এবং সুতার টান বল কিরকম হয় সেটা আমরা দেখব। চলেন দেখি। সো আমরা একটা কপিকল বা পুলি এখানে তৈরি করব। এখানে একটা কপিকল বা পুলি ঝুলানো আছে। এই পুলির উপর দিয়ে দুই পাশে দুইটা সুতা ঝুলিয়ে দিব। সো দুই পাশে দুটো সুতা, এই পাশে একটা সুতা, এই পাশে একটা সুতা। এবার ভর দুইটা আলাদা, একটা M1 আর একটা M2। এখন আমি এইখানে শুরুতে M1টা M2 থেকে বড় এটা অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি M1 ইজ গ্রেটার দ্যান M2। তাহলে M1 ভরের বস্তুর যে ওজনটা আছে সেই M1 ভরের বস্তুর ওজনটা M1G, সেটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। M2 ভরের বস্তুর ওজন M2Gও কাজ করবে কোন দিকে? নিচের দিকে। এইবার আমাদের যে টান বলগুলো আছে, টান বল সব সময় কাজ করে কোন দিকে? টান বল কাজ করে যেদিকে আমি রশিটাকে প্রসারিত করতে যাচ্ছি তার বিপরীত দিকে। তাহলে এই যে M1G ভরের বস্তুটা এই ওজনটাকে নিচের দিকে, এই ওজনটা অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করতেছে, রশিটা তাহলে নিচের দিকে প্রসারিত হতে চায়, তাহলে টান বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে। এই দিকে যে টান বলটি কাজ করবে এই দিকেও সেম টান বলটি কাজ করবে। সব সময় মাথায় রাখবো, রশিতে যদি গিরো দেওয়া না হয়, গিট্টু দেওয়া যদি না হয়, রশিটা যদি একটা মসৃণ কপিকলের উপর দিয়ে ঝুলানো থাকে, দুই পাশেই অবশ্যই টান বলের মান কি হবে? সমান হবে। এখন ভারী বস্তু M1 M2 এর তুলনায়, তাহলে যেটা ভারী বস্তু সেটা কপিকলের উপর দিয়ে কোন দিকে নামবে? নিচের দিকে। তাহলে এই ভারী বস্তুটা ধরলাম A ত্বরণে নিচের দিকে নামবে, তাহলে হালকা বস্তুটা A ত্বরণে কি করবে? উপরের দিকে উঠবে। তাহলে M1 ভরের বস্তুটার জন্য আমরা সিস্টেমটাকে সলভ করার জন্য আলাদা আলাদা ভাবে M1 ভরের বস্তুর জন্য, তাহলে M1 ভরের যে বস্তুটা আছে, এই M1 ভরের বস্তুটা A ত্বরণে নিচের দিকে নামছে, তাহলে M1G মাইনাস টান বল T সমান M1A। খেয়াল করি আসলে কি করলাম, লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। M1G
এই যে m1 ভরের বস্তুটা তার ওজন m1g এর জন্য নিচের দিকে নামবে, তাহলে m1g অবশ্যই টান বল টি অপেক্ষা কি হবে, বড় হবে। তাহলে m1g মাইনাস টি সমান লব্ধি বল, লব্ধি বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ m1 ইন্টু a। তাহলে এখান থেকে আর বাটা কিছু না লিখে আমরা এটাকে একটা সমীকরণ আকারে রেখে দিই, এটা 1 নাম্বার সমীকরণ। একইভাবে m2 ভরের বস্তুর জন্য, m2 ভরের বস্তুর জন্য তাহলে m2 ভরের বস্তুর জন্য যদি চিন্তা করি, m2 ভরের বস্তুটা কি সে নিচের দিকে নামে, না সে উপরের দিকে উঠতেছে a ত্বরণে, তার মানে এখানে টান বলটি m2g থেকে বড় হয়ে গেছে। তাহলে t মাইনাস m2g সমান m2a, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমি 1 আর 2 যোগ করে দিই, 1 যোগ 2 হতে, দেখেন তো 1 আর 2 যোগ করলে টি এখানে মাইনাস, এখানে টি প্লাস, টি আর মাইনাস টি কাটাকাটি হয়ে যাচ্ছে, m1g মাইনাস m2g থাকতেছে। তাহলে m1g মাইনাস m2g ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a হচ্ছে। তাহলে ত্বরণ a ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। সুতরাং যদি একটা কপিকলের দুই প্রান্তে রশি দিয়ে দুইটা ভিন্ন ভরের বস্তু ঝুলানো থাকে, তাহলে এই যে দেখেন ত্বরণ এ হবে ভরের ব্যবধান ডিভাইডেড বাই মোট ভর ইন্টু জি। আমি এই সমীকরণটা সবাইকে বলে এটা ডিরেক্টলি বের করা যায়, আসলে একটু বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতে, মানে হচ্ছে একটু বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করলে আপনি ডিরেক্টলি এই জিনিসটা বের করতে পারবেন। আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি। আমি আশেপাশে আসলে রশি খুঁজতেছিলাম, রশি পাইলে আমি একটু ভালো মতো দেখাইতে পারতাম, আপাতত আশেপাশে রশি নেই, আমি নর্মালি বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি ঘাড়ের উপর দিয়ে রশি নিয়ে আসছি, ডান পাশে যদি আমি বেশি বল দেই, ডান পাশের বলটা রশিটাকে এদিকে নেওয়ার চেষ্টা করবে, আর বাম পাশের বলটা কম বল হলেও সেটা কি বাধা দিবে একে। সো আসলে m1g পুরো সিস্টেমটাকে নিচে নামাইতে চায়, যেখানে m2g সিস্টেমটাকে ধরে রাখতে চায়। আপনি ধরেন একজন ভারী একটা মানুষ আর একটা হালকা একটা মানুষ একটা কপিকল বা পুলির উপর দিয়ে দড়ির দুই প্রান্তে ঝুলে আছে, তাহলে ভারী মানুষটা চাবে হালকা মানুষটাকে উপরে তুলতে, আর হালকা মানুষটার ওজনটা এই সিস্টেমটাকে ধরে রাখতে চাবে। তাহলে বড় বল m1g মাইনাস ছোট বল m2g, এটাকে ডিভাইড যদি করি মোট ভর দ্বারা, তাহলে সিস্টেমের কি পাওয়া যাবে, ত্বরণ পাওয়া যাবে। এখন আসেন সুতার টানটি কোথা থেকে পাবো, এই ত্বরণের মান যে কোনো একটা সমীকরণে বসালেই কি পাওয়া যাবে, সুতার টানটি পাওয়া যাবে। তাহলে 1 হতে দেখি, 1 হতে আমরা যেটা পাবো m1g মাইনাস টি সমান m1a, বা t ইকুয়ালস টু m1g মাইনাস m1a। তাহলে m1g মাইনাস m1 a সমান কি, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g, এটা হচ্ছে a। তাহলে m1 যেটা যদি কমন নিই আমরা, m1g কমন নিলে 1 মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এখানে m1g আছে, হরে আছে m1 প্লাস m2, উপরে m1 প্লাস m2 হচ্ছে মাইনাস m1 প্লাস m2। দেখেন এই যে m1 প্লাস m2 এখানে বসালাম, মাইনাস m1 মাইনাস মাইনাসে প্লাস m2, তাহলে m1 m1 কাটাকাটি চলে যাবে, আমাদের এখানে m1 m1 কাটাকাটি চলে যাবে, m1 m1 কাটা চলে গেল, 2m2 আছে। তাহলে আমরা যেটা পাবো m1g আর এখানে 2m2, তাহলে 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2।
এটা হচ্ছে গিয়ে আমাদের তাহলে কি একটা কপিকল বা পুলির উপর দিয়ে যদি দুটো বস্তু ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তাদের জন্য অ্যাকচুয়ালি ত্বরণ কত হবে এবং টান বল কত হবে। আমি সাধারণত এই সূত্রগুলা কাউকেই মুখস্থ করতে বলি না। কেন বলি না? কারণ অ্যাকচুয়ালি সূত্র মুখস্থ করতে গেলে প্রচুর সিনারিও আছে, প্রচুর সূত্র, মাথা খারাপ হওয়ার জোগাড় হয়ে যায়। সো আমি বলি যে না, আমরা সূত্র মুখস্থ না করেই ম্যাথ করতে পারবো। কিভাবে চলেন দেখি। একটি কপিকল বা পুলির দুই প্রান্তে যথাক্রমে 10 কিলোগ্রাম ও 6 কিলোগ্রাম ভরের বস্তু বেঁধে ঝুলিয়ে দেওয়া হলে বস্তু দুইটির ত্বরণ এবং সুতার টান বল নির্ণয় করো। তাহলে একটা কপিকল বা পুলি আপনি নিয়েছেন, সেই কপিকল বা পুলির উপর দিয়ে দুই পাশে দুইটা ভিন্ন ভরের বস্তু ঝুলিয়ে দিয়েছেন। তাহলে আবার যদি আমি ডায়াগ্রামটা আঁকি, এখানে চিত্র আঁকবো আমি সব সময়। সো এইখানে আমরা সুতার সাহায্যে দুই পাশে, এক পাশে 10 কিলোগ্রাম আর এক পাশে 6 কিলোগ্রাম ভরের বস্তু ঝুলিয়ে দিব। m1 সমান 10 কিলোগ্রাম। তাহলে 10 কিলোগ্রাম মানে নিচের দিকে 9 98 নিউটন। তাহলে এখানে 98 নিউটন ওজন নিচের দিকে কাজ করতেছে। এই পাশ থেকে ঝুলাবো 6 কিলোগ্রাম। তাহলে m2 সমান 6 কিলোগ্রাম। তাহলে ডান পাশে নিচের দিকে ওজন কাজ করতেছে 6 × 9.8, 6টা 48, 4 6 নং 54 আর 4 58, 58.8 নিউটন বল কাজ করতেছে নিচের দিকে। হয়ে গেল। এবার সুতার টান বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। তাহলে সুতার টান বল বাম পাশেও টান বলটি কাজ করবে, ডান পাশেও টান বলটি কাজ করবে। দেখেন আমার কিন্তু সূত্র মনে নাই, কোনো সূত্র মাথায় আনছি না। এখন আমার এই যে বাম পাশটায় যে ত্বরণটা, এই ত্বরণটা হচ্ছে নিচের দিকে এ ত্বরণ, আর ডান পাশটায় ত্বরণটা এ ত্বরণ কোন দিকে? উপরের দিকে। বাম পাশে ত্বরণ এ নিচের দিকে, ডান পাশে ত্বরণ এ কোন দিকে? উপরের দিকে। ওকে, ভারী বস্তু নিচের দিকে নামবে আর হালকা বস্তু কি করবে? উপরের দিকে এ ত্বরণে উঠবে। এবার তাহলে এমন ভরের বস্তুর জন্য যদি সমীকরণ লিখতে যাই, আমি যেহেতু বলছি সমীকরণ মুখস্থ করব না, তাহলে m1 ভরের বস্তুর জন্য যে বাম পাশে যে m1 ভরের বস্তু আছে, m1 ভরের বস্তুর জন্য কি হয়? এই যে দেখেন m1 ভরের বস্তু 98 নিউটন, সে নিচের দিকে ওজনটা বেশি কার তুলনায়? টান বল টি এর তুলনায়। তাহলে 98 মাইনাস টি সমান হচ্ছে 10 × a, সমীকরণ 1। m2 ভরের বস্তুর জন্য এই যে ডান পাশে m2 6 কিলোগ্রাম ভরের বস্তুটা আছে, এই 6 কিলোগ্রাম ভরের বস্তু কি নিচে নামছে? না, এ ধরনের উপরে উঠতেছে। তাহলে টি বড়, টি মাইনাস 58.8 ইকুয়ালস টু 6a, ইকুয়েশন 2। দেখেন তো ইজিলি বোঝা যাচ্ছে না? 1 আর 2 যোগ করলে আমার চমৎকার ভাবে টি কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে ত্বরণ এ। 1 যোগ 2 হতে, তাহলে 1 আর 2 যোগ করলে আমরা যেটা পাবো 98 মাইনাস 58.8, দ্যাট ইজ ইকুয়ালস টু 16a। তাহলে a ইকুয়ালস টু কত? 98 মাইনাস 58.8, 39.2 হওয়ার কথা। 98 মাইনাস 58.8, এটা 39.2 ডিভাইডেড বাই 16। তাহলে এর মানটা যেটা আসবে 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দেখেন আমি কিন্তু সূত্র পারি না, সূত্র মুখস্থ করতে হচ্ছে না, আমি ত্বরণ বের করে ফেললাম। এবার ত্বরণ বের করতে পারলে সুতার টান বল হয়ে গেছে। কিভাবে? যে কোনো একটা সমীকরণে 1 বা 2 হতে, 1 হতে যদি আমরা দেখি 98 মাইনাস টি সমান 10 ইন্টু এ হচ্ছে 2.45, বা টি ইকুয়ালস টু 98 মাইনাস 24.5। 98 থেকে 24.5 যদি আমরা বিয়োগ করি, 98 মাইনাস 24.5, এটা আমাদেরকে দিবে 73.5 নিউটন। টি হচ্ছে তাহলে 73.5 নিউটন। শেষ। সুতরাং এই হচ্ছে আমাদের, তাহলে দেখেন সুতার টান কপিকল নিয়ে একটা গাণিতিক সমস্যা গেল।
আমরা নেক্সট আরেকটা গাণিতিক সমস্যায় যাব, সেটা হচ্ছে একটি কপিকলের দুই প্রান্তে যথাক্রমে 10 কেজি ও 5 কেজি ভরের দুইটা বস্তু বেঁধে, তাহলে একটা কপিকলের দুই প্রান্তে একদিকে 10 কিলোগ্রাম ভরের বস্তু ঝুলানো হয়েছে, আরেকদিকে 5 কিলোগ্রাম ভরের বস্তু ঝুলানো হয়েছে। একই অবস্থান হতে বস্তুদ্বয়কে ছেড়ে দেওয়া হলো। একই অবস্থান মানে পাশাপাশি ছিল, পাশাপাশি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ভারী বস্তু নিচে নামবে, হালকা বস্তু কি হবে? উপরে উঠবে। যে ধরেন পাশাপাশি রাখলাম আমি দুইটা ভিন্ন ভরের বস্তুকে, তাহলে ভারী বস্তু যখন নিচে নামবে, হালকা বস্তু কি করবে? উপরে উঠবে। সো এইখানে বস্তুদ্বয়কে ছেড়ে দেওয়া হলো, কত সময় পর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 80 সেন্টিমিটার হবে। তাহলে কত সময় পরে এই দুইটা বস্তুর মাঝখানের দূরত্ব হবে 80 সেন্টিমিটার, এবং ওই সময় বস্তুদ্বয়ের বেগ কত, সুতার টান কত। ওই সময় বস্তুদ্বয়ের বেগ কত হবে, সুতার টান কত হবে, এই জিনিসগুলো বের করতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি সুতার টান সবসময় একই থাকবে, সুতার টান তো আর চেঞ্জ হবে না। তাহলে আমরা অ্যাকচুয়ালি সুতার টান চেঞ্জ হবে না সেটা বের করতে পারি। আগে সিনারিওটা একটু বুঝে নিই। এই যে একটা কপিকল বা পুলি, ঘর্ষণহীন একটা কপিকল বা পুলি, এই ঘর্ষণহীন কপিকল বা পুলির উপর দিয়ে দুটো ভিন্ন ভরের বস্তুকে এইভাবে ঝুলানো হয়েছে, একই অবস্থান থেকে ঝুলানো হয়েছে। একটা 10 কেজি আর একটা 5 কেজি। এখন 10 কেজি ভরের বস্তুটা যখন নিচে নামছে, 5 কেজি ভরের বস্তুটা তখন কি করবে? উপরে উঠবে, এবং একটা সময় এদের মধ্যবর্তী দূরত্ব হবে 80 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখেন আমার তাহলে 10 কেজি ভরের বস্তুটা নিচে নামছে, 5 কেজি ভরের বস্তুটা উপরে উঠছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব হয়েছে 80 সেন্টিমিটার। খেয়াল করবেন, চলেন বুঝি। আমার এইটা হচ্ছে বেস লাইন, আগে দুইজন তারা একসাথে ছিল, ভারী বস্তু নিচে নামছে, তাহলে ভারী বস্তু নিচে নামছে কয় সেন্টিমিটার? 40 সেন্টিমিটার। তাহলে হালকা বস্তু উপরে উঠবে কয় সেন্টিমিটার? এক্স্যাক্ট 40 সেন্টিমিটার। সো আমরা বেস লাইন থেকে ভারী বস্তু নিচে নামছে, হালকা বস্তু উপরে উঠতেছে, মধ্যবর্তী দূরত্ব কত হবে? 80 সেন্টিমিটার হবে। তাহলে বস্তুদ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্ব হয়ে যায় 80 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমরা এখন দেখি এই যে ভরকেন্দ্র দ্বয় দুইটা পাশাপাশি ছিল, আগে এখানে ছিল, দুইটার ভরকেন্দ্র এই লাইন বরাবর ছিল। একজনের ভরকেন্দ্র এখন এখানে উঠে গেছে, তাহলে উপরের এটা হচ্ছে 40 সেন্টিমিটার, আরেকজনের ভরকেন্দ্র নিচে নেমে গেছে, এখানে এটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে আমাদের দেখেন মধ্যবর্তী দূরত্ব কত হবে? 80 সেন্টিমিটার। তাহলে একজন যদি 40 সেন্টিমিটার নিচে নামে, আরেকজন 40 সেন্টিমিটার উপরে উঠছে, তাহলে যে কোনো একটা বস্তু অ্যাকচুয়ালি কত দূরত্ব অতিক্রম করেছে? 40 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখন এইখানে এই সিস্টেমটার ত্বরণ কত? সিস্টেমের ত্বরণ a ইকুয়ালস টু m1 মাইনাস m2 10 মাইনাস 5 ডিভাইডেড বাই m1 প্লাস m2 10 প্লাস 5 ইন্টু জি। তাহলে হচ্ছে 5/15 ইন্টু 9.8। সো ত্বরণ এ যেটা হবে 5/15 ইন্টু 9.8, ত্বরণটা হবে 3.267, 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। ক্লিয়ার? তাহলে এই ত্বরণে অ্যাকচুয়ালি একটা বস্তু নিচে নামতেছে, আরেকটা বস্তু উপরে উঠতেছে। এখন কত সময় পর এই যে বাম পাশের বস্তুটা 40 সেন্টিমিটার দূরত্ব যে সময় অতিক্রম করবে, একই সময়ে ডান পাশের বস্তুটা 40 সেন্টিমিটার উপরে উঠে যাবে, তাহলে কত সময় পর আমার অ্যাকচুয়ালি এই 40 সেন্টিমিটার দূরত্বটা নেমে আসতেছে। তাহলে এইখানে সরণ এস ইকুয়ালস টু কত? 40। তাহলে এস ইকুয়ালস টু 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার। এখন s ইকুয়ালস টু হাফ অফ এটি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করেন, এখানে আবার মুক্তভাবে পরন্ত বস্তুর সমীকরণ ব্যবহার করবেন না। এটা তো মুক্তভাবে পরন্ত বস্তু না, রশি দ্বারা টান টান করে ঝুলানো আছে।
সুতরাং ডিরেক্টলি এস সমান হাফ এটি স্কোয়ার যদি ব্যবহার করি, এস ইকুয়ালস টু 0.4, হাফ ইন্টু এ হচ্ছে 3.267 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে টি স্কোয়ার পাবো, আমরা যে টি স্কোয়ার পাচ্ছি এটা হচ্ছে 0.8 ডিভাইডেড বাই 3.267। সো টি এর ভ্যালু যেটা পাবো 0.8 ডিভাইডেড বাই 3.267 রুট ওভার করে ফেললে 0.494 সেকেন্ড। টি হচ্ছে 0.494 সেকেন্ড। তার মানে 80 সেন্টিমিটার দূরত্ব তৈরি হবে কখন? 0.494 সেকেন্ড পর। কখন? ছেড়ে দেওয়ার পরে। ওই সময় বস্তুদ্বয়ের বেগ কত? সুতার টান কত? বেগ ভি সমান এটি। দেখেন বেগ বের করা কিছুই না, বেগ হচ্ছে ভি সমান এটি। তাহলে বেগ ভি, ভি ইকুয়ালস টু আদি বেগ তো 0, তাহলে ভি সমান এটি। তাহলে এ হচ্ছে 3.267 আর টি হচ্ছে আমাদের এখানে 0.494। তাহলে 3.267 ইন্টু 0.494, 1.613 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ ভি হয়ে গেল। এবং সুতার টান কত? সুতার টান টি কিভাবে পাবো? দেখেন আমরা এখানে যে কোনো একটা বস্তু থেকেই সুতার টান পেতে পারি। ধরলাম এই ভারী বস্তুটা, এটার যে ওজন, এটা 10 কিলোগ্রাম ভরের বস্তু, 10 ইন্টু 9.8, 98 নিউটন নিচের দিকে কাজ করে। এখানে টান বলটি কাজ করে কোন দিকে? উপরের দিকে। কোনটা বড়? অবশ্যই 98 নিউটন বড়, কারণ বস্তুটার ত্বরণ এ হয় কোন দিকে? নিচের দিকে। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি, 98 মাইনাস টি ইকুয়ালস টু 10a। খেয়াল করেন এখানে 98 কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। মাইনাস টি ইকুয়ালস টু ভর 10 ইন্টু ত্বরণ এ। এ সমান কত? 3.267। তাহলে টি ইকুয়ালস টু 98 মাইনাস 10 ইন্টু এ সমান 3.267। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, টি এর ভ্যালুটা যদি বের করি, 98 মাইনাস 32.67, তাহলে সুতার টান বলটা হবে 65.33 নিউটন। সুতার টান বল হবে 65.33 নিউটন। এই যে দেখেন প্রত্যেকটা রাশিমালা কিন্তু আমরা একটা একটা করে ধরে ধরে নির্ণয় করে ফেলতে পারলাম। তাহলে এই ছিল আমাদের কপিকল বা পুলি, এবং একটা কপিকল বা পুলির দুই প্রান্তে আমরা যদি দুইটা ভিন্ন ভরের বস্তু ঝুলিয়ে দেই, সেক্ষেত্রে কি হবে সেটা ডিটেলস আলোচনা। এখন আমরা যদি একটা অনুভূমিক মসৃণ তলে একটা বস্তু রাখি এবং সেই বস্তুটাকে একটা কপিকল বা পুলির সাহায্যে একটা দড়ি দিয়ে সংযুক্ত করি, তাহলে তখন কি হবে সেই সিনারিওটা একটু দেখব। সো এটা একটা অনুভূমিক মসৃণ তল। এখানে একটা বস্তু রাখি, সো এখানে একটা বস্তু রাখি, এটা একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে বড় এম। এইটাকে একটা রশির সাহায্যে একটা কপিকল বা পুলি দিয়ে বেঁধে এইখানে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, এটা হচ্ছে ছোট এম ভরের। এখন দেখেন এটা কি একটা মসৃণ তল না? তাহলে এই মসৃণ তলে একটা বস্তু ডান দিকে অল্প পরিমাণ বল পেলেই সরে যাবে। তাহলে এইখানে আসলে কি কি বল কাজ করতেছে দেখেন। প্রথম কথা, এই ছোট এম ভরের বস্তু, এখানে এম, এই এমটা এই বড় এম থেকে বড় হতে পারে, ছোটও হতে পারে, কিচ্ছু আসে যায় না। খেয়াল করেন এই এম ভরের বস্তুটা তার ওজন এমজি কোন দিকে প্রয়োগ করতেছে? নিচের দিকে। তাহলে এই যে রশিতে টান বলটি হবে কোন দিকে? অবশ্যই উপরের দিকে। রশি বা সুতার টান বলটি সবসময় কপিকলের দিকেই কাজ করবে। এখানে টান বলটি এখানে আছে, তাহলে এইখানে টান বলটি এখানে আছে। এখন এই যে এখানে সিস্টেমের অনেকগুলা বল ভেঙে ভেঙে দেখানো যায়, কোনো দরকার নেই, আপনি জাস্ট মাথায় রাখেন এই বস্তুটা ডানে সরতেছে সুতার টানের বলে, সুতা তাকে টেনে ডান দিকে সরায় নিয়ে আসতেছে। তাহলে টি এই এম ভরের বস্তুটাকে ডান দিকে নিয়ে আসবে। এবার একটু খেয়াল করে দেখি, যদি আমাদের এখানে এই যে বস্তুটা ছোট এম ভরের বস্তুটা এ ত্বরণে নিচে নামে,
তাহলে বড় এম ভরের বস্তুটা এ ত্বরণে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। কাজ কিন্তু অলমোস্ট শেষ। তাহলে এই ছোট এম ভরের বস্তুর জন্য আমরা তাহলে যেটা লিখতে পারি, এম ভরের বস্তুর জন্য এত সূত্র টুত্র মুখস্থ করতে হয় না। তাহলে ছোট এম ভরের বস্তুর জন্য তার ওজন mg কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। mg মাইনাস টান বল টি সমান ma। তাহলে টি ইকুয়ালস টু, আচ্ছা টি বের করতে হবে না। ছোট এম ভরের বস্তুর জন্য তাহলে mg মাইনাস টি সমান কি হচ্ছে? ma। দেখেন mg বস্তুটা নিচে নামতেছে, তাহলে নিচের দিকের বল mg টান বল টি অপেক্ষা বড় হবে। mg মাইনাস টি সমান কি হবে? ma। আর উপরের এম ভরের বস্তু কোন দিকে আসতেছে? ডান দিকে। এখানে টান বল কি আছে? টি। এই টান বল টিটা একে ডান দিকে সরাচ্ছে। তাহলে বড় এম ভরের বস্তুর জন্য বড় এম ভরের বস্তুর জন্য টি সমান কি হবে? বড় এম ইন্টু এ। টি সমান বড় এম ইন্টু এ। তাহলে এই দুটো সমীকরণ যদি যোগ করে দেই, 1 আর 2 যোগ করলে কি হবে? তাহলে আমরা এখন 1 আর 2 যোগ করব। সো আমাদের কাজ হচ্ছে 1 যোগ 2 করা। 1 যোগ 2 হতে আপনারা যদি 1 যোগ 2 করেন, টি টি কাটাকাটি যাবে। টি টি কাটাকাটি গেলে এই mg সমান m প্লাস বড় m ইন্টু a হবে। তাহলে mg সমান ছোট m প্লাস বড় m ইন্টু a। তাহলে ত্বরণ a ইকুয়ালস টু হবে m বাই ছোট m প্লাস বড় m ইন্টু g। এটা হচ্ছে ত্বরণ। আমি এইভাবে চিন্তা করি, খেয়াল করেন। ছোট m ভরের বস্তু পুরো সিস্টেমটাকে টেনে নামাইতে চায়। তাহলে ওজন ছোট m ইন্টু g। পুরো সিস্টেমের ভর কত? ছোট m প্লাস বড় m। ওই যে mg ডিভাইডেড বাই ছোট m প্লাস বড় m। এখন আসেন এইখানে টান বলটি 2 নম্বর সমীকরণ থেকে পাওয়া যাবে। তাহলে 2 হতে টি সমান বড় এম ইন্টু এ, এর মান পাওয়া গেছে। এর মানের সঙ্গে আমি বড় এম গুণ করে দিব। তাহলে ছোট এম ইন্টু বড় এম ডিভাইড বাই এম প্লাস এম ইন্টু জি। এই যে আমরা ত্বরণ পেয়ে গেলাম, টান বল পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে আমরা একটা ম্যাথ করি। অনুভূমিক মসৃণ তলে 10 কিলোগ্রাম ভরের একটা বস্তুর সাথে কপিকলের সাহায্যে 4 কিলোগ্রাম ভরের একটা বস্তু সুতা দিয়ে বেঁধে 4 কিলোগ্রাম ভরের বস্তু টেবিলের পাশ দিয়ে ঝুলতে দেওয়া হলো। তাহলে আমাদের এখানে দুটো বস্তু আছে, একটা 10 কিলোগ্রাম ভরের বস্তু। তাহলে এখানে বড় এম ইকুয়ালস টু 10 কিলোগ্রাম। এটার সাথে একটা 4 কিলোগ্রাম ভরের বস্তু কপিকল বা পুলির সাহায্যে সংযুক্ত করা হয়েছে। এখানে একটা কপিকল বা পুলির সাহায্যে একটা 4 কিলোগ্রাম ভরের বস্তু সংযুক্ত করা হয়েছে। ছোট এম ইকুয়ালস টু 4 কিলোগ্রাম। এবং মসৃণ অনুভূমিক তলের সাহায্যে তলের থেকে একটা কপিকলের সাহায্যে 4 কিলোগ্রাম ভরের বস্তু ঝুলতে দেওয়া হয়েছে টেবিলের পাশে। প্রথম কোশ্চেন, 10 কিলোগ্রাম ভরের বস্তুটি 0.1 সেকেন্ড সময়ে কত দূরত্বে সরবে? এই 10 কিলোগ্রাম ভরের বস্তুটা 0.1 সেকেন্ড সময়ে কত দূরত্ব সরবে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সুতার টান বল কত? তাহলে এখানে টান বল যদি টি হয়, এখানেও টান বল কত হবে? টি হবে। এখানে ওজন mg 4 ইন্টু 9.8 39.2 নিউটন নিচের দিকে কাজ করতেছে। তাহলে দেখেন 4 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 39.2 4 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 39.2 মাইনাস টি সমান 4 ইন্টু এ। এই যে 39.2 এটা বস্তুটাকে নিচে নামাইতে যাচ্ছে, টি বাধা দিচ্ছে, এটা ইকুয়ালস টু তাহলে এম এ 4 ইন্টু এ। আর 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য যে 10 কিলোগ্রাম ভরের বস্তু আছে সেটার জন্য টান বলটি ইকুয়ালস টু 10 এ।
তাহলে এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। আমরা যদি এখন 1 আর 2 যোগ করি কি পাবো? 1 যোগ 2 হতে টান বলটি কাটাকাটি চলে গেছে না 1 যোগ 2 এ, এই টি আর টি কাটাকাটি চলে গেছে, 39.2 ইকুয়ালস টু 14। তাহলে a ইকুয়ালস টু 39.2 ডিভাইডেড বাই 14। তাহলে 39.2 কে যদি আমরা 14 দ্বারা ভাগ করে দেই, যে মানটা পাবো সেটা হচ্ছে 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণটা হচ্ছে 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই ত্বরণ থেকে কিন্তু টান বলটি ডিরেক্টলি চলে আসে 2 হতে টান বলটি দ্যাট ইজ ইকুয়ালস টু 10a, a হচ্ছে 2.8, 28 নিউটন টান বল পেয়ে গেছি। এবার 10 কিলোগ্রাম ভরের বস্তুটা 0.1 সেকেন্ডের ডান দিকে কতটুকু সরবে? তাহলে s ইকুয়ালস টু আদি বেগ তো 0, 0.1 সেকেন্ড প্লাস হাফ এটি স্কয়ার। ত্বরণে কত ডান দিকে? ত্বরণে 2.8 ইন্টু টি স্কয়ার কত সেকেন্ড? 0.1 সেকেন্ড, 0.1 হোল স্কয়ার। তাহলে s সমান হচ্ছে 1.4 ইন্টু 0.01, 0.014 মিটার সে ডান দিকে সরে যাবে। সো তাহলে এই ছিল অনুভূমিক যদি কোনো তল থাকে, মসৃণ তল হইতে হবে।